না এমনি আর দিন চলতেছে না। চুল কাটটা কয় টাকাই পাই, মানুষের বিলয় 70 টাকা 50 টাকা দিয়ে জায়গা কয় আর দিতে পারুম না। তাই চিন্তা ভাবনা করছি আমি দুবাই যাইমু। দুবাই যে আমি হাজারো পরিশ্রম করে একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনুম। অহন চল দুবাই যেতে যা যা লাগে সবকিছু ম্যানেজ করে আমি দুবাই যাইমু গা। আর দুবাই যাওয়ানোর পর তোরেও আমি সময় মতো নিয়ে যাই মনে। চল এইবার তো ডুবে পড়ছি, এইবার একটা ব্লগ বানাই। হ্যালো গাইস, আমি অপু নতুন একটা ব্লগ নিয়ে পড়ছি। আর আজকে দেখতে পাচ্ছেন কিন্তু আজকের ভিডিও অনেক জোস। তার মানে বুঝতে পারতেছেন আমি কোন জায়গায় আইছি। হ্যাঁ আমি ফাইনালি ডুবে পড়ছি। এখন আমার ফুল টার্গেট একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনুম। তার আগে একটা গাবি পড়ায়া ওই গাবিটারে ভাড়া দিয়ে আমি একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনুম। তো এই ভিডিওটা সবাই বেশি করে শেয়ার করে দেন। আশা করি আপনাকে আমি একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনা দেখাইমু। এইবারে ভিডিওটা আমি আপলোড করে দেই, দেখি পোলাপান কত ভিউ দেয়। আর একটা গাবি তো পড়াই মুই যাই, এখন গাবির সন্ধানে যাই। তুমি কেডা? তোমার নাম কি? আমার নাম জরিনা, সবাই আমারে ভালোবাসে মোটু করে ডাকে। আচ্ছা তুমি এই জায়গায় আইলা কেমনে? আমি এই জায়গায় আছি তার কারণ একটাই, আমি কন্টাকে বিয়ে করছি, এখন আমি সিঙ্গেল আছি। তাইলে আমিও সিঙ্গেল আছি, চলো আমরা দুজন বিয়া করে ফালাই। আচ্ছা তোমার আমি একটা সত্যি বিয়া করতে পারি, তোমারে আমি বিয়া করার পর ভাড়া দিমু। আর ওই ভাড়ার টাকা দিয়ে আমি একটা ল্যাম্বরগিনি গাড়ি কিনুম। তুমি কি রাজি? আচ্ছা ঠিক আছে, তাইলে চলো ফাইনালি বিয়াটা করে ফালাই। আচ্ছা চলো। ফাইনালি তো আমরা বিয়াটা করে ফালাইছি, অহন তো তোমারে ভাড়া দিতে হইব। আর সবারে বলবো আমার গাবিরি নিয়ে ঘুরতে যাবেন 500 টাকার বিনিময়। অহন তুমি কি কও? আচ্ছা ঠিক আছে। তো গাইস আই এম অপু, আর আজকে আমার নিউ ব্লগ 2 নাম্বার ব্লগ। আর আশা করি আপনারা বুঝতেই পারতেছেন আমি কিন্তু অলরেডি বিয়া করে ফেলাইছি। আর আমার বউটা কিন্তু দেখতে মাশাআল্লাহ, ওর নাম কিন্তু জরিনা। আমি ওরে মোটু করে ডাকি, আপনারা ওরে মোটু করে ডাকবেন। আর ওর লগে যারা ঘুরতে চান 500 টাকার বিনিময়ে ঘুরতে পারবেন। আর আমার লোকেশন তো আপনারা জানেনই, তাড়াতাড়ি পড়েন চিপাগল্লিতে। এইবার ভিডিওটা আপলোড করে দিতাছি, চলো চিপাগল্লিতে যাই। কাস্টমার তো অটোমেটিক আয় পড়বো। বেবি দেখবা আমাকে সামনে দিনকাল অনেক ভালো যাইবো। ভাই আমি আপনাকে ভিডিও দেখে আইছি। যাও ভাই নিয়ে যাও, ব্যবসা ভালোই হইতাছে। খালি আজকে সোশ্যাল মিডিয়া একটা পোস্ট করছি, কাস্টমার আয় পড়ছে। দেখি আজকে আরো কত কাস্টমার আহে। ভাই এই যে টাকা নেন। তাইলে ভাই আবারও আয়েন, ব্যবসা ভালো হইতাছে, টাকাগুলো পকেটে রাখি। কাস্টমার আহুক, ল্যাম্বরগিনি গাড়ি তো কিনা লাগবই। দাঁড়াও বেবি, কাস্টমার আরো আইতে পারে। ভাই আপনাকে ভিডিও দেখে আইছি। আরে ভাই নিয়ে যান, আপনাকে লেগে আমি। ব্যবসা তো 2 দিনই লাভের উপর উঠে যেতেছে, আল্লাহ জানে। এমনি যদি চলতে থাকে আমি তো ল্যাম্বরগিনি গাড়ি শোরুম দিয়ে হালাইমু। এই যে ভাই আপনার বিল নেন। আবারও আসবেন। আরে বেবি এদিকে আসো, ব্যবসা তো জমাই দিছি, এখন শুধু ল্যাম্বরগিনি গাড়িটা শোরুমে তো নামানো বাকি। চলো অনেক টাকা কামাইছি, আজকে শোরুমে যাই। শোনো বেবি, তোমার তো ভাড়াটা আমি অনেক টাকাই পাইছি। এইবার আমার টার্গেট ল্যাম্বরগিনি গাড়ি কিনার। চলো শোরুমে যাই, যা আছে কপালে। ভাই এই জায়গায় না ল্যাম্বরগিনি গাড়ি শোরুম আছিল, আমার একটা ল্যাম্বরগিনি গাড়ি ভাড়া লাগবেই। আমি আমার গাবিটারে ভাড়াটা বেশি টাকা পাই নাই, জাস্ট 2 দিনের জন্য দেন না প্লিজ ভাই, দেন না। আর ওই আমার বয়, আপনি ওর দিকে এমনি তাকায় রয়েছেন কি লিগা? শুনো, এখানে যতগুলো ল্যাম্বরগিনি গাড়ি আছিল সব ল্যাম্বরগিনি গাড়ি ভাড়া হয়ে গেছে। এখন একটা 4B আছে, এটা নিয়ে যাইতে পারো, তাও যদি তোমার বউরে আমার 1 দিনের জন্য দাও। টাকা লাগবো না তাইলে? এটার জন্য কোনো টাকা লাগবো না। আরে 1 দিনের জন্য না, আপনি আমার গাবিরে 7 দিনের জন্য নিয়ে যান গা, যান গা আপনি যান। অবশেষে একটা 4B পাওয়া গেছি। আর এটা নিয়ে আমি 50টা ব্লগ ভিডিও বানাইমু, আর 20টা টিকটক বানাইমু। আর এমনি আমি কোটিপতি হয়ে যাইমু। ল্যাম্বরগিনি গাড়ি ভাড়া নিতে পারি নাই, ডাইরেক্ট 4B নিয়ে নিয়েছি আমার গাবিরে দা। একদিন গাবিরে দিয়া BMW শোরুম নিয়ে নিমু। ওহন যাই, এই গাড়িটা ঠেললে মিললে নেওয়ার ব্যবস্থা করি। আমি তো আবার গাড়ি চালাইতে পারি না, একটা সমস্যা, ঘরের গাড়ি মাইনসে চালায়। বেবি তোমার তো 7 দিনের জন্য ভাড়া দাম এই গাড়িটা পাইছি, চলো তোমারে নিয়ে একটু ঘুরি। আচ্ছা আচ্ছা তুমি বইও ভালো কইরা। আর চিন্তা করতেছি সামনে আমার একটা জেমিস পার্লার দিয়া পোলা মেয়ের নষ্ট বানিয়ে সুযোগ করে দিমু। বেবি একটা জেমিস পার্লার কিভাবে দেওয়া যায় এটা চিন্তা করতেছি আমি। আচ্ছা ভাই, আপনি তো আগে নোয়াখালী চুল কাটতেন, এই জায়গায় লাগে এমনি? আরে ভাই আর কোয়েন না, তার আগে আপনি কোন, আপনারে কি লিগে আমি উত্তর গোলা দিমু। আমি সাংবাদিক। তাইলে শোনেন, আপনি এই জায়গায় বহেন, আপনার দুঃখের কথাটা ভাঙ্গাই কই। আরে আপনার যোগ্যতা দাঁড়ায় থাকে, আপনি এই জায়গায় দাঁড়ায় থাকেন। শোনেন, আমি যখন চুল কাটতাম বেশি টাকা পাইতাম না,
মিট আপ পর্যন্ত দিছি, অনেক জায়গায় মার পর্যন্ত খাইছি, চুল গু কালার করছি, টিয়া কালার করছি, হিরোইনচি কাটিং দিছি। আমি তো আগে গাঞ্জাখোরের মতন ছিলাম। তারপর আমি মায়ের খাওয়ানোর পর অনেক টাকা পাইতাম মিট আপ দিয়া। আর মিট আপ আমি যে রেস্টুরেন্টে দিতাম, ওই রেস্টুরেন্টের মালিকের লগে আমি আগে কন্ট্যাক্ট করতাম। আপনার এই জায়গায় 500 লোক ঢুকবো, ওই 500 লোকের তো আমার 100 করে টাকা দিবেন। আর এই টাকা জমাই আমি ডুবাই আইছি। ওরে পাইলা কিভাবে? ওর কথা আর কয়েন না, ওই কন্টাকে বিয়া করছিল, ওর অবস্থা দেখতেছিনি তো কিরকম। ওরে একজনে কন্টাকে বিয়া করছিল, ওই বেটার মন মতন খাইছে। ওহন আমি ওর বিয়া করে ওরে ভাড়া দিয়া এই গাড়িটা পাইছি। আর এই গাড়িটা কিন্তু একদম ফ্রিতে পাইছি, মাত্র 7 দিনের জন্য ভাড়া দিয়া। আচ্ছা তাইলে এই ব্যাপার। হ ভাই, এই ব্যাপারই। জানতে পারছেন তো আপনি আমাকে ইন্টারভিউ। তো দর্শক বিন্দু, টিকটকার আপু মানুষের হাতে লাথি উস্তা খাইতে খাইতে কিছু টাকা জমাইছে, ওই টাকা দিয়ে দুবাই আইসা একটা গাবিরে বিয়া করছে। লাইভটা সবাই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। চলো বেবি, আমরা সামনে যা ঘুরে হিগা তোমারে নিয়া। চলো চলো। তোমার কারণেই তো এই গাড়ি পাইছি, নাহলে কি পাইতাম আমি? ওঠো। দাঁড়াও, বৈশালয় ভালো মতন বইছো তুমি? এবার চলো। আর বেবি, জেমিস পার্লারের কথাটা মাথায় রেখো। আগে একটা কল জ্বালালই, কারণ দেশে যেমনি মশা বাড়তাছে। এইটা তুই হাতে নিয়ে বইয়া থাক, তোর কামি হইবে এটা ধরে রাখার। আর বই বেচুম তো আমি, এই ম্যাচটা পকেটে রাখা দেই। আর এইবার বই জমাই বেচুম। আর এই বইয়ের নাম হইতাছে 2025 সালে আমি প্রমিস করছি যে আমারে দিয়া চাটাচাটি হইব না। যারা বই নেওয়ার নিব, কিন্তু ছবি তুলুম না কারো লগে। এইবার দেখি কাস্টমার আয় নাকি উঠটা দাঁড়াই। ভাই আমাকে বই লাগবো। ভাই দাঁড়ান, ওই তুই বইগুলা ধর। আচ্ছা, তুমি যে আমার দোকানে আইছো, তুমি কি ফুল নিয়ে আইছো? না। আচ্ছা, তুমি কি জানো তুমি নিজে একটা ফুল? শরম পায় না? দেখি তোমার হাতটা, তোমার হাতে কি এমন জাদু আছে যে তোমার রান্না এত ভালো হয়? ছাড়েন। ওই মেয়ে আমাকে বই লাগবো, বই নিয়ে আপনার লগে ছবি তুলুম। ভাই যদি কোন ছবি তুলুম, তাইলে আমি বইগুলা রাখা দিমু। আর যদি কোন বই নিবেন, তাইলে বই নিয়ে আইমু। তখন কি করবেন? আমার একটা বই দাও তো। এই যে নাও। ঠিক আছে ভাই, ছবি তুলতে হইব না, আমাকে বই লাগবো, আপনি আমাকে বই দেন। হ, কারণ আমার দিয়া চাটাচাটি হইব না। চাটাচাটি আমি পছন্দ করি না। 2025 সালের বই, বিশ্বাস করে আমি ঠকছি। 2025 সালের বই। ভালোবাসলে তুই ইন্দুরের বিষ খেয়ে মরে যাবি। আর এটা হইতাছে 2023 সালের বই ছিল আমার, যেটা অনেক ট্রেন্ডিং এ ছিল, যে আমি আমার লাইফে যা করছি। আর আমি নিজেই কবি, যে কারণে আমি অনেকগুলা বই লিখছি। অহন দেখেন, পছন্দ হইলে বই নিয়ে যাইবেন গা। হ হ, বই আমাকে পছন্দ হয়েছে। নাও, বই রাখা দাও, আমি জায়গা। আরে তুমি এদিক দাঁড়াও, তোমারে তো। আপনার চরিত্রই খারাপ। আচ্ছা, এই বইটা না, এইটার প্রাইস 1200 টাকা। 1000 টাকার নিচে দিতে পারবো না। একটু কমায় সময় রাখা যায় না? না ভাই, কোনো কম হইব না। তোর বইরে উষ্টা মারি। ভাই আপনি 200 টাকা দিয়ে নেন। দূর বন্ধ কবি, তোর বই নিমু না। চল, এই জায়গায় থাকা যাইব না, বই বেচা যাইব না, মান ইজ্জত সব শেষ। কয়েলটা নিবা, ল। এইবার আমার রুমে আমি কয়েল জ্বালাই ধুয়ে দিমু। আর আমার ঘর পুরে যাওয়ার পর, যে আমার ঘর পুরা ফেলাইছে, অন আমার ঘর বানাই দেওয়া লাগবো। সরকারের কাছে এরকম আবেদন করে আমি একটা বিল্ডিং ঘর বানাই নিমু। আল্লাহ, আমার ঘরে দিয়ে আগুন লেগে গেছে। অন আমি কই থাকুম? আমার ঘর বাড়ি পুরা নাই হয়ে গেছে। আমি অন কই থাকবো? আমার একটাই ঘর ছিল। আর আমার ঘরটা আমি শিওর যে আমার শত্রুই পুরা হালাইছে। আমি যে কালকে মিটিং এ গেছিলাম, ওই মিটিং এ যে একটা ভাষণ দিয়েছিলাম, মনে ওই ভাষণের বিরোধীদের লোক আইয়া আমার ঘর পুরা দিছে। আর আমি সরকারের কাছে নতুন ভাবে আবেদন করবো যে আমার বিল্ডিং ঘর কইরা দেওয়া লাগবো। অঞ্চল সরকারের কাছে যে আমাকে কইতে হইব, চাচা আমার বাড়ি ঘর পুরা শেষ। চাচা আমার নাম কাফি আসলো, হন আমি কফি হয়ে গেছি। আর বাড়ি ঘরে তো খোলামেলা কেন? আর আমার হেনা কোথায়? আরে হেনার তো বিয়া হয়ে গেছে, হেনার একটা ছেলে আছে। না চাচা, আমি এটা বিশ্বাস করি না। তোর বিশ্বাসের গুষ্টি মারি হ্যান্তন যা, নাহলে কানের তলে একটা থাপুর দিমু। না চাচা, আপনারা তো এটা আশা করি নাই চাচা। ভাই আমার হেনারে দেখছেন? তোর হেনা কই আমি জানি নাকি? পিনিক্ষর সরেনতে। ভাই আমার হেনারে দেখছেন? তোর হেনা আমি। কি কবি তাড়াতাড়ি ক। হেনা তুমি আমার হেনা।
তুমি আমারে সাইরা গেছো গা হেনা, ওন আমি কি নিয়ে বাঁচমু, আমি কি খাইমু আমার হেনা, তুমি কোথায়, চলে আসো। বেবি শোনো, সব টিকটকাররা তো সেলুনের বিজনেস দিতাছে আর জোতার শোরুম দিতাছে, আমরা একটা বিজনেস দিমু, আর বিজনেসটা হইব পোলাপানরে নষ্ট মানে সুযোগ করে দিমু। এখন তুমি কি কও? আমি আবার কি করবো, তোমার খুশিতে আমার খুশি। আমরা তো নষ্ট মানে সুযোগ করে দিমু পোলাপানরে। তগো বিজনেসের গোষ্ঠী মারি, পোলাপানরা খারাপ হয়ে গেছে তগো জন্যে, তগো নষ্টাবানি করা শিক্ষা দিমু। আজকে তোরা যদি না থাকতি এই সমাজটা নষ্ট হইতো না। আরে কাকার মারেন না, আমরা কি অপরাধ করছি এরকম? আমরা খালি এটা নষ্ট মানে সুযোগ করে দিতে চাইছি পোলাপান গো তো মন চায়। আরে কাকার মারেন না, অনেক মারছেন, ওই পোলাপান খারাপ দিকে তো আমার জেমিস পালার আইছে। আর কোনোদিন এইসব কাজ কাম করবি না, নেক্সটে যদি আমার চোখে পড়ছে তাহলে তোকে খবর আছে, যা ভাগ। বেবি দৌড় দাও। বেবি চলো আজকেই দুবাই সাইরা খাতার গাটি নিয়ে নোয়াখালী যামুগা, তোমার ওইখানে আমি রাজরানীর মতন বানায় রাখমু, আর আমি তোমার আগের মতন নাপিতগিরি করে খাওয়াইমু, তোমার আর ভাড়া দিমু না। চলো জায়গা আমাগো দেশে। ওকে যান, চলো। তো গেছে ভিডিওতে একটা টার্গেট দিতেছি, তো আমার 5000 ভিউ লাগবো। আর নেক্সট কত হইতাছে, এই ভিডিওটা যত পারবেন তত শেয়ার করে দিবেন। আর এই ভিডিওতে আমি কাউরে ছোট করে কথা বলি নাই, জাস্ট আমি কিছু উদাহরণ তুলে ধরছি। তো ভিডিওটা ধুমাই শেয়ার করেন, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোন পার্টটা ভালো হয়েছে ওইটা আমার ইউটিউবের কমেন্ট বক্সে জানাই দিবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।